হঠাৎ করে আবহাওয়াটা কালো হয়ে গেল। আমরা করলাম কি, দুইজন খুব ভয় পাইতে লাগলাম। এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আমরা দুইজন খুবই আতঙ্কিত হয়ে গেলাম। এর মধ্যে মশাই লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিল। দুইজনে হাত ধরে লাফ দিল নদীতে। মশাইয়ের হাত থেকে ছুটে ম্যাডাম তলিয়ে গেল। এদিকে ম্যাডাম চিৎকার করতে লাগলো তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার চিৎকার তো কেউ শুনতে পেল না। এদিকে মশাই কাঠটির উপরে বসে তাকে বাঁচানোর জন্য খুব চেষ্টাই করতে লাগলো, কিন্তু তার চেষ্টায় কোনো ফলদায়ক হলো না। এদিকে ম্যাডাম তার চারদিকে দেখতে পেল শুধু শার্ক আর শার্ক। তিনি ভয় আরো হতভম্ব হয়ে গেল। বাঁচার জন্য জোরে জোরে চিৎকার করিতে লাগিলে, কিন্তু দেখতে পাইল তার বাঁচার আর কোনো পথ নেই। তখন তিনি বাঁচার হাল ছেড়ে দিয়ে তার দিক থেকে তিনি মাছ লাফাতে লাগলো। তিনি দেখে এইদিকে ম্যাডাম বাঁচার জন্য চতুর্দিকে তাকাতে লাগলো। এর মধ্যে দেখতে পেল তার সাহেবের ভেলাটি ভেসে ভেসে অনেক দূরে চলিয়ে গেল। সাহেব তার ম্যাডামকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টায় চালিয়ে যাচ্ছে। সাহেব পিছনের দিকে তাকিয়ে দেখলো যে অনেক শার্ক তার পিছনে লেগে আছে। এদিকে জাহাজ থেকে একটি বয়া ছুড়ে মারলো ম্যাডামকে বাঁচানোর জন্য এবং ম্যাডামকে তুলে নিল জাহাজে। ম্যাডাম জাহাজে উঠে চিৎকার করে কাঁদতে লাগলো। এদিকে জাহাজের সাহেব তাকে সুন্দর করে সান্ত্বনা দিতে লাগলো এবং বলতে লাগলো, আপনি কাঁদবেন না, আপনার সাহেব খুব ভালোই আছে। এবং বলতে লাগলো, মনে সাহস রাখেন, আপনার সাহেব খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এইদিকে সাহেব চিন্তা করলো, আমার মরতে তো হবেই, তাহলে আমি একটু নড়ে সরে মরি। তাই তার কাছে একটা ছুরি ছিল, ছুরিটা দিয়ে কয়েকটা শার্কের উপর আঘাত করে এবং জোরে জোরে চিৎকার করিতে লাগিল। তিনি দেখতে পেলেন যে রক্তে পানি লাল হয়ে গেছে। এইদিকে ম্যাডাম জাহাজে বসে দেখতে পেল যে রক্তে পানি লাল হয়ে গেছে। তখন তিনি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো সাহেবের জন্য। সাহেব তো মনে হয় শার্ক খেয়ে ফেলে। কাঁদতে কাঁদতে সেখান থেকে জাহাজ চলে গেল, কিন্তু ম্যাডামের কান্না আর শেষ হলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার।